Good morning, my dear students. This is Abdullah Khan, Assistant Professor of English, and I am teaching you modifiers, and this is lecture number 5 on modifiers. And today I will teach you quantifiers. So, my dear students, stay with me and enjoy the lecture. So, what are the learning outcomes for today's lectures? Dear students, we will learn about quantifiers and we will see some examples from board questions, and we will learn different uses of quantifiers and examples, lots of examples. Let's learn what is quantifier, my dear students. A word or phrase that is used before a noun to show the amount of it that is being considered as quantifier. So quantifier কাজটাই হলো যে অ্যামাউন্ট, দ্যাট মিন্স নাউনের পরিমাণটাকে বোঝানো। নাউন, যে কোনো নাউনের পরিমাণটা, অ্যামাউন্ট শব্দটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই শব্দটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড কোয়ান্টিফায়ার। তো যেমন ফর সে সাম, মেনি, এটি কিন্তু অ্যামাউন্ট বোঝাচ্ছে এই ওয়ার্ডগুলো। আচ্ছা, এখানে আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে যে নাম্বার আর কোয়ান্টিফায়ারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। নাম্বার যেমন 1 2 3 4 5, আর এগুলো কিন্তু নাম্বারগুলো কিন্তু কোয়ান্টিফায়ার না। কোয়ান্টিফায়ারগুলো কিন্তু তোমার কি বোঝাবে? অ্যামাউন্ট বোঝাবে। সো সাম, মেনি, আ লট অফ, আ ফিউ আর এক্সাম্পলস অফ কোয়ান্টিফায়ার্স। সো আমরা সবচেয়ে বেশি যে কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করি সেগুলো হলো এগুলো: সাম, এনি, মাচ, মেনি, আ লট, আ ফিউ, সেভারাল অর এনাফ। এই ওয়ার্ডগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমাদের যে পরীক্ষায় যে কোয়ান্টিফায়ার থাকবে বা ইউজ কোয়ান্টিফায়ার আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। সো মডিফায়ার শেখার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে তোমাদের কিছু ওয়ার্ড মনে রাখা। আর আমরা দেখেছি যে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আমরা যদি বলি প্রোনাউন বা পসেসিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো যদি তোমার ব্রেনে যদি না থাকে তাহলে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। সো তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। আর আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের বেশি মনে থাকবে। এগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে হয়তো হারিয়ে যাবে তোমার ব্রেন থেকে, কিন্তু ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। এই জন্য আমি অনেক এক্সাম্পল কিন্তু আজকে আমি দেখাবো তোমাদের, যেন তোমরা বেশি বেশি আরও নিজেরা এরকম এক্সাম্পলগুলো তৈরি করতে পারো বাসায় এবং প্র্যাকটিস করতে পারো। দেখো, আমি কোয়ান্টিফায়ারগুলো অনেক ইন্টারেস্টিং, যে আমরা একটু আমাদের ল্যাঙ্গুয়েজ বা রাইটিং স্কিল কিন্তু আমরা বাড়াতে পারি হলো কোয়ান্টিফায়ার ইউজ করে। তুমি এই এক্সাম্পলটা একটু দেখো, আই হ্যাভ মেনি রিজন। এই মেনি শব্দটার দিকে একটু তুমি দেখো যে আই হ্যাভ মেনি রিজনস। এই মেনিকে দেখো আমি প্লেন্টি অফ ব্যবহার করতে পারি, আমি এখানে লট অফ ব্যবহার করতে পারি, অ্যাম্পল ব্যবহার করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং যে তুমি মেনি ব্যবহার না করে একটু স্মার্ট, এই যেমন মেনিটা কিন্তু খুবই ফর্মাল এবং এটা কিন্তু আমরা সেই ব্যবহার করে আসছি, এটা আমরা সবাই জানি। কিন্তু তুমি তোমার রাইটিংয়ে যদি প্লেন্টি অফ ব্যবহার করো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে একটু স্মার্ট হবা, তোমার ইংলিশটাও কিন্তু একটু স্মার্ট হবে। সো ইংলিশ ইজ এ স্মার্ট ল্যাঙ্গুয়েজ, সো ডু ইট স্মার্টলি। তো তুমি মেনিটাকে বাদ দিয়ে তুমি প্লেন্টি অফ ব্যবহার করো, অ্যাম্পল ব্যবহার করো। দেখো, নতুন অনেকগুলো সিনোনিম আমরা কিন্তু শিখতে পারি এভাবে। সো যেই জিনিসটা বেশি দরকার সেগুলো হলো যে তোমাদের এগুলো মনে রাখতে হবে। ওকে, লেটস সি বোর্ড এক্সাম্পলস। আমরা দেখি যে বোর্ড পরীক্ষায় কীভাবে থাকবে। তোমরা এর আগের দিনও প্রশ্ন করেছিলা যে স্যার বোর্ডে কীভাবে থাকবে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই আমি কিন্তু বোর্ড কোশ্চেনগুলো কীভাবে থাকে সেটা কিন্তু আমি দেখাই তোমাদেরকে। তো তোমাদের লেকচারটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যেহেতু বোর্ড কোশ্চেনটাই আমাদের হলো বেশি দরকার, যে বোর্ড কোশ্চেনে কীভাবে থাকে, আমি ওটা কীভাবে ডিল করব পরীক্ষার সময়। তো এই জন্য আমি আজকে একটু কোয়ান্টিফায়ার বোর্ড কোশ্চেন কীভাবে থাকবে বা কেমন থাকবে এই জন্য এই এক্সাম্পলগুলো আমি আগেই তোমাদের দেখাচ্ছি। দেখো, there are
ইউজ কোয়ান্টিফায়ার টু প্রে-মডিফাই দ্য নাউন। আমি প্রে-মডিফায়ার, পোস্ট মডিফায়ার এগুলো কিন্তু তোমাদের সাথে আমি অনেক আগেই কথা বলছি এগুলো নিয়ে। সো দেয়ার আর, দেখো এখানে কিন্তু এভাবেই থাকবে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রে-মডিফাই দ্য নাউন। সো তোমাকে নাউন চিনতে হবে, নাউন এটা। তো এই নাউনের আগে আমি কোয়ান্টিফায়ার ব্যবহার করব, যেটা হবে প্রে-মডিফায়ার অফ নাউন। এই নাউনের ভিলেজেস এটার আগে বসে এই নাউনটাকে মডিফাই করবে। দেখো দেয়ার আর মেনি ইউজ করতে পারো, আ লট অফ ইউজ করতে পারো তুমি এখানে, দেয়ার আর প্লেন্টি অফ ইউজ করতে পারো। দেখো বাংলাদেশে কিন্তু অনেকগুলো ভিলেজ আছে, তোমরা জানো যে মোর দেন 65,000 villages in our country. সেম ভাবে দেখো পরের উদাহরণটা দেখো, ইনফ্যাক্ট ইউজ কোয়ান্টিফায়ার টু প্রে-মডিফাই দ্য নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজ লিভিং বিংস। সো দেখো কোয়ান্টিফায়ার আমরা ইউজ করব। তো কোয়ান্টিফায়ার যখন আমরা ইউজ করব তখন এখানে কি ব্যবহার করতে পারি? ইনফ্যাক্ট মেনি লিভিং বিংস হতে পারে, এ লার্জ নাম্বার অফ লিভিং বিংস হতে পারে। সো কোয়ান্টিফায়ার্সগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে তুমি তোমার যে রাইটিং স্কিল এটাকে তুমি একটা ডিফারেন্ট একটা কোয়ালিটি দিতে পারো যদি তুমি কোয়ান্টিফায়ারগুলো জানো। এই জন্যই আমাদেরকে কোয়ান্টিফায়ার শেখানো হচ্ছে। আর গ্রামারে মডিফায়ার্স এমন একটা টপিক, যেই টপিক তুমি যদি আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে গ্রামারের অনেকগুলো পয়েন্টই শিখতে হবে। যেমন আর্টিকেলে আমরা শুধু আর্টিকেলই শিখি, বাট মডিফায়ার্সে দেখো তোমাকে আর্টিকেলও কিন্তু শিখতে হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোয়ান্টিফায়ার্স, আরও অনেক কিছু আছে যেগুলো আমি লেকচারে সবগুলোই দেখাবো। অ্যাবাউট 20 or 25 items we have to learn to know about modifiers. এই উদাহরণটা দেখো, a wide range of programs of varied interest is telecast on. Use quantifier to pre-modify the noun channels. So numerous channel. তুমি এখানে আমি যে নিউমারাস ইউজ করেছি, তুমি অন্য কোয়ান্টিফায়ারও কিন্তু ব্যবহার করতে পারো, কারণ আমাদের কিন্তু অনেকগুলো চ্যানেল আছে। সো তুমি এ লট অফও ইউজ করতে পারো, টেলিভিশন চ্যানেল বোঝাতে আর কি। সো এই স্টাইলে কিন্তু তোমার পরীক্ষায় থাকবে প্রশ্নগুলো, যদিও পরীক্ষায় প্যাসেজ অনুযায়ী থাকবে। আমি এগুলো এক একটা সেন্টেন্স ওই প্যাসেজগুলো থেকেই নিয়েছি। এটা বিগ প্যাসেজ থাকবে, সেখানে তোমার সবগুলো পয়েন্ট থাকবে। হয়তো তোমার 10টা যেহেতু থাকবে তাহলে 10টা 10 ক্যাটাগরির মডিফায়ার থাকবে। আমি সেখান থেকে এই এক একটা সেন্টেন্স নিয়ে এসেছি যেখানে শুধু কোয়ান্টিফায়ারের ইউজ আছে তোমাদেরকে বোঝানোর জন্য। চলো আমরা আরও অনেকগুলো কোয়ান্টিফায়ার দেখি এবং শিখি। আমরা কোয়ান্টিফায়ারের ব্যবহারগুলো একটু জানার চেষ্টা করি। মাচ, মেনি, অর মাচ অফ, অর মেনি অফ। এক্সাম্পলটা দেখো, আই কান্ট সি, ইউজ কোয়ান্টিফায়ার। সো পরীক্ষায় কিন্তু এভাবেও থাকতে পারে, ইউজ কোয়ান্টিফায়ার। মাই ফ্রেন্ডস, তো আমি কিন্তু এখানে ব্যবহার আই কান্ট সি মেনি অফ মাই ফ্রেন্ডস। দেখো তোমরা যখন বন্ধুদের সাথে কথা বলো, তোমরা মাঝে মাঝে একটু ইংরেজিতে এভাবে কথা বলতে পারো, আই কান্ট সি মেনি অফ মাই ফ্রেন্ডস। তোমার হয়তো অনেকগুলো বন্ধুর সাথে তোমার এখন দেখা হয় না, তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারো। কোয়ান্টিফায়ার্সগুলো এমন না যে আমাদের শুধু পরীক্ষার জন্যই দরকার। ইউ ক্যান লার্ন কোয়ান্টিফায়ার্স ফর ইউর স্পিকিং অ্যাবিলিটি অলসো। তোমার স্পিকিং অ্যাবিলিটির জন্য ইংরেজি শুধু, কিন্তু তোমরা যদি মনে করো যে না স্যার আমরা শুধু পাস করলেই হবে, না, পাস করার জন্য না। প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম তোমাকে শেখানোই হচ্ছে তুমি যেন জ্ঞান অর্জন করতে পারো। তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, তুমি গ্রামাটিক্যাল আইটেমগুলো ইউজ করতে পারো। তুমি যদি রাইটিং স্কিলে তুমি এক্সপার্ট হতে চাও, ইউ হ্যাভ টু নো গ্রামাটিক্যাল টার্মস। সো দেখো মেনি অফ ব্যবহার করলাম, আর মেনি এখানে দেখো ইউজ কোয়ান্টিফায়ার, হাউজেস আর ডেস্ট্রয়েড ইন দ্য ওয়ার। সো মেনি হাউজেস, তুমি এ লট অফ হাউজেস তুমি ইউজ করতে পারো, চেঞ্জ করে ইউজ করতে পারো, বিকজ মোস্ট অফ দ্য কোয়ান্টিফায়ার্স আর সিনোনিমাস, সো ইউ ক্যান ইউজ দেম। সেভারাল আর নাম্বার অফ আমরা কোথায় ব্যবহার করব? দেখো দেয়ার আর সেভারাল আর এ নাম্বার অফ বুকস আমরা কিন্তু ব্যবহার করতে পারি, সিনোনিমাস এটা অলসো।
Use a quantifier to pre-modify the noun. People said that they had seen the missing child. So several or a number of people said that. Okay. Dear students, and we will learn some more quantifiers. দেখো এই কোয়ান্টিফায়ার্সগুলো স্মল কোয়ান্টিটি প্রকাশ করতে বোঝানো হয়, এগুলো খুবই দরকার। যেমন আমরা এই ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, এই চারটার মধ্যে আমরা কিন্তু ডিফারেন্ট বা ডিফার করতে, পার্থক্য করতে কিন্তু আমরা পারি না বা ভুলে যাই মাঝে মাঝে। এবং এই চারটা কোয়ান্টিফায়ার কিন্তু খুবই কনফিউজিং, আমরা চারটা কোথায় কখন ব্যবহার করব। এবং তোমরা তোমাদের যাদের ফিউচার গোল আছে, আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমরা ইংলিশটা এমনভাবে পড়াশোনা করো, সিরিয়াসলি ইংলিশ পড়ো, যেন তোমরা অ্যাডমিশন টেস্টে, তুমি মেডিকেল বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি যেখানেই অ্যাডমিশন টেস্ট দাও না কেন, তুমি যেন সেখানে খুব ভালো করতে পারো। এবং তুমি জানো যে সব জায়গায় কিন্তু ইংলিশ কম্পালসারি, ইংলিশ তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এই জন্য এবং তখন কিন্তু এই কোয়ান্টিফায়ার এটা কিন্তু খুব মেজর কিন্তু একটা টপিক, যেখান থেকে কিন্তু ইউনিভার্সিটি বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকে। সো এই জন্য এই জিনিসগুলো তুমি সিরিয়াসলি একটু পড়ো, এবং তোমার সবারই ওরকম একটা ড্রিম থাকা উচিত যে আমি সিরিয়াসলি ইংলিশটা পড়বো, গ্রামারগুলো বুঝবো, যেন আমি ইংলিশে যে কোনো কম্পিটিটিভ টেস্টে যেন আমি ভালো করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখবো যে লিটল, আ লিটল, নট মাচ, এগুলো ব্যবহার করা হয় হলো নন কাউন্ট নাউন্সের জন্য। কাউন্টেবল আর হলো নন কাউন্টেবল, যেগুলো আনকাউন্টেবল। সো নন কাউন্ট নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় হলো লিটল, আ লিটল, নট মাচ। ক্লিয়ার? এবং সেটা হবে কি অলওয়েজ ইন দ্য সিঙ্গুলার হতে পারে আর কি। তো এটার যেমন ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে, ওয়াটার কিন্তু নন কাউন্ট। ফিউ, এ ফিউ, নট মেনি, এটা ব্যবহার হয় কাউন্টের জন্য। যেমন স্টুডেন্টস, আমি যদি স্টুডেন্টস ব্যবহার করি বা স্টুডেন্টস ব্যবহার করি অথবা পিপল ব্যবহার করি, পিপল কিন্তু কাউন্ট করা যায়। সো ফিউ, এ ফিউ, নট মেনি ব্যবহার হবে হলো কাউন্ট নাউন্সের ক্ষেত্রে। দেখো ফিউ আর লিটল, এই ফিউ আর লিটল কোথায় ব্যবহার করা হবে? যেখানে স্মল অর স্মলার দেন এক্সপেক্টেড, মানে স্মল এবং স্মলার দেন এক্সপেক্টেড, তুমি যেটা ভাবছো সেটা থেকেও কম, সেখানে হবে ফিউ লিটল। ওকে, যে there is little water in the glass, আমি যদি একটা এক্সাম্পল চিন্তা করি, there is little water in the glass, মানে এত কম, তুমি যেটা আশা করেছো তার থেকেও অনেক কম, সেরকম বোঝাতে হলো তোমার আর লিটল ব্যবহার করা হয় আর কি। আর বা ফিউ, মানে যখন তুমি বলবা যে ফিউ পিপল বোঝালে এত অনেক কম, তুমি হয়তো ভাবছো যে 5 জন মানুষ আছে, কিন্তু আসলে দেখলা 5 জন না, ওখানে 2 জন আছে। তো এরকম স্মল কোয়ান্টিটি বোঝাতে কিন্তু তোমার ফিউ আর লিটল ব্যবহার করা হয়। কিন্তু দেখো এ ফিউ অ্যান্ড এ লিটলও কিন্তু স্মল কোয়ান্টিটি বোঝায়, বাট এটা হলো তুমি যেটা ভাবছো, তুমি হয়তো ভাবছো যে 5 জন আছে, কিন্তু তুমি গিয়ে দেখলা যে 6 জন আছে, একটু বেশি আর কি বোঝাচ্ছে। যেমন পানি যদি লিটল বলি, লিটল অনেক কম আছে, আর এ লিটল যদি বলি তাহলে পানি একটু বেশি আছে গ্লাসে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার আর দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। পার্থক্য হলো যদি লিটল বলি তাহলে পানি অনেক কম আছে, আর দেয়ার ইজ লিটল হলে একটু বেশি আছে, ওই কম যেটা ওটার থেকে একটু বেশি আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসগুলো কিন্তু খুবই কনফিউজিং, হ্যাঁ, এবং তোমাদেরকে এগুলো খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং এই অংশটা থেকে তোমরা যখন অ্যাডমিশন টেস্ট অ্যাটেম্প্ট করবা, অ্যাডমিশন টেস্টে কিন্তু এই কোয়ান্টিফায়ার থেকে কোশ্চেন থাকে। আমি যখন তোমাদেরকে গ্রামার পড়াই বা ইংলিশ সেকেন্ড পার্ট পড়াই, আমি তোমাদের সব সময়ই ওটা বলে দেই যে আমরা যখন ফিউচারে অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করব, তখন আমরা সেটা কোন জায়গাগুলো থেকে ট্রাই করব, কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে। সো শুধু পাস করার জন্য না যে তোমরা পাস করে যাবা, তোমাদের A+ পাইতে হবে নাম্বার 1,
তারপরে তোমাকে অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাকে ফিট হতে হবে এবং ওখানে যেন তুমি ভালো স্কোর করতে পারো। এই জন্য কিন্তু তোমাকে এই জায়গাটা, এই যে স্মল কোয়ান্টিটি কোয়ান্টিফায়ার্স, ফিউ, এ ফিউ, লিটল, নট মেনি, নট মাচ, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে এইগুলা খুব সিরিয়াসলি কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। আমি বেশ কিছু কিন্তু এক্সাম্পল এখানে দিয়েছি। ওকে, সো people can speak more than 3 languages, তাহলে a few paintings, হ্যাঁ, a few, দেখো a few এখানে কেন a few, কাউন্ট নাউন্স, দেখো পেন্টিংস কিন্তু তুমি কাউন্ট করতে পারবা। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমি বলে দিয়েছি। সো এক্সাম্পলগুলো যদি তুমি পড়ো, ইট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ, এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ওকে, এখানে দেখো এই উদাহরণটা খুবই ইন্টারেস্টিং। আই হ্যাভ গট আ লিটল মানি। সো আ লিটল মানি কি, স্মল কোয়ান্টিটি বাট পসিবলি মোর দেন এক্সপেক্টেড, স্মল কোয়ান্টিটি বাট পসিবলি মোর দেন এক্সপেক্টেড। সো দ্যাট আই গট লিটল মানি লেফট, লেটস গো অ্যান্ড হ্যাভ আ ড্রিঙ্ক। মানি ড্রিঙ্কের যে দামটা আছে ওটা থেকেও হয়তো ওর কাছে কিছু টাকা বেশি আছে, এই জন্য অফার করলো যে চলো আমরা ড্রিঙ্কস করব। ওকে, let's see some more examples, my dear students, and more quantifiers. most of and enough. দেখো এই বিষয়গুলো, এগুলো কখন ব্যবহার করি আমরা, এগুলো রিলেটিভ অথবা প্রপোর্শনাল, সমানুপাতিক বা অনুপাত বোঝাতে এটা ব্যবহার করা হয়, অনুপাত বোঝাতে এটা ব্যবহার করা হয়। যেমন কোথায় আমরা ব্যবহার করব, হাফ অফ, আ মেজরিটি অফ, অলমোস্ট অল, এগুলো বোঝাতে হলো মোস্ট অফ। যেমন যখন আমি বলবো মোস্ট অফ দ্য পিপল আর ইলিটারেট ইন ইন্ডিয়া, মোস্ট অফ দ্য পিপল আর, এখানে তাহলে একটা পার্সেন্টেজ কিন্তু বোঝাচ্ছে। আমি হয়তো বলতে পারি 50% বা 60% পিপল ইন্ডিয়াতে হলো ইলিটারেট, তাহলে এটা কিন্তু একটা প্রপোর্শন বোঝাচ্ছে যে কত পার্সেন্ট লিটারেট আর কত পার্সেন্ট ইলিটারেট। এই জন্য যখন আমরা মোস্ট আর মোস্ট অফ ব্যবহার করব তখন অবশ্যই সেটা একটা কি বুঝাবে, একটা প্রপোর্শনাল কোয়ান্টিটি বুঝাবে। সো এনাফের ক্ষেত্রে কি হবে, এনাফ হলো সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, মানে পর্যাপ্ত পরিমাণ আছে, সেখানে হবে এনাফ। এনাফের আরও অনেক ধরনের ব্যবহার আছে, এখানে জাস্ট আমরা কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে এনাফের ব্যবহারটাই আমরা শিখছি আর কি। তো সেখানে অ্যাফার্মেশনস, হাবোধক, নাবোধক, নেগেশনস অথবা প্রশ্নবোধক কোশ্চেন্সের ক্ষেত্রেও কিন্তু এনাফ ব্যবহার করা হয়ে থাকে। সো এনাফের বাংলা অর্থটা সবাই জানো, যথেষ্ট। তো এটা আসলে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি বলে আর কি ইন ইংলিশ। যে দেখো দেয়ার আর এনাফ স্ট্রং ম্যান টু মুভ দ্য ফলেন ট্রি, মানে যে গাছটা পড়ে আছে সেটাকে মানে সরানোর জন্য, মুভ করার জন্য, নাড়ানোর জন্য প্রচুর পরিমাণ বা যথেষ্ট পরিমাণে স্ট্রং মানুষ আছে এখানে। সো এনাফের ইউজটা এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ওকে, we can get tickets for the concert, I have got enough money now. Then have you got enough money for the tickets? So বুঝাই যাচ্ছে, এগুলা খুবই সিম্পল ইংলিশে এক্সাম্পলগুলো দেওয়া। আমার মনে হয় না তোমাদের এগুলা বাংলা বুঝতে সমস্যা হচ্ছে। সো বাংলা না বলি, আমার মনে হয় তোমরা ইংলিশে এগুলো ভালো বুঝতে পারতেছ। আমরা চলো কোয়ান্টিফায়ারগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহার হয়, এই জিনিসটা একটু শেখা দরকার। কোয়ান্টিফায়ার কি রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহার হয় কি না। দেখো আমি একটা এক্সাম্পলে যাই আগে, শি হ্যাজ 3 ব্রাদার্স। আমরা এগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারি। এই ইংলিশগুলো বন্ধুদের সাথে যখন আমরা আড্ডায় থাকবো বা গল্প করব, তখন আমরা ইংলিশে কথা কেন বলবো না, আমরা যদি জানি। তুমি যদি ইংলিশে কথা বলতে পারো, এটাই তোমার স্মার্টনেস। হয়তো বন্ধুরা হাসবে, হ্যাঁ তুমি ইংরেজিতে কথা বলো, হ্যাঁ তুমি ভাব নিচ্ছ, সামথিং লাইক দ্যাট। কিন্তু বিষয়টা তা না, এটা তোমাকে দেখাতে হবে যে তুমি পারো, এবং তোমাকে দেখে অন্যরা ফলো করবে তোমাকে, যে না ও ইংরেজিতে কথা বলে, আমিও ট্রাই করি। সো শি হ্যাজ 3 ব্রাদার্স, 2 of whom are in the army. 2 of whom মানে 2 of whom বলতে কি, এই যে 3 জনের মধ্যে, 3 জন না, যাদের মধ্যে বা তাদের মধ্যে 2 জন হলো আর্মিতে আছে। আবার দেখো আই হ্যাড রিড 3 books, আমি 3টা বই পড়েছিলাম লাস্ট উইক। ওই ওয়ান অফ উইচ মানে তার মধ্যে, উইচ বলতে বুঝেছে বুকসগুলোকে, মানে ওই 3টা বইয়ের মধ্যে একটি বই আমি এনজয় করেছিলাম। ওকে, দেয়ার আর সাম গুড প্রোগ্রামস অন দ্য রেডিও
নান অফ উইচ, দ্যাট মিন্স প্রোগ্রামগুলোকে বোঝাচ্ছে, প্রোগ্রামগুলোর একটাও নয়, নান অফ উইচ আই লিসেন টু। সো আমরা এভাবে কিন্তু রিলেটিভ প্রোনাউনগুলোর সাথেও কিন্তু আমরা কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে পারি। এবং তুমি কিন্তু যেটা করতে পারো, তুমি তোমার ওন সেন্টেন্স তুমি তৈরি করো, তুমি নিজে নিজে কিছু সেন্টেন্স তৈরি করো এবং তুমি ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর সেন্টেন্সেস। তুমি সেন্টেন্স নিজে নিজে তৈরি করে আমার সাথে তুমি শেয়ার করতে পারো। এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তুমি আমাদের কমেন্ট বক্সে তুমি আমাদের ওই তোমার যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো আমাকে বলতে পারো, আমি তোমাকে আনসার দিয়ে দিব। হ্যাঁ, সো মাই ডিয়ার স্টুডেন্টস, thank you very much for staying with me. Hopefully see you next lecture.